একটা মেয়ে 9 বছর বয়স হলে বালিগান করিবা, তার হরমোনের জোর হলে সে বালিগ হয়ে যায়। বালিগ হয়ে যায় হরমোনের জোর হলে, বালিগান করিবা, বালিগ হব। 10 বছর বয়স হলে সেই মেয়ে বালিগ হয়ে যায়। 12 বছর বয়স হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা আমি সায়েন্স বললাম। আমি আপনাকে বুঝিয়ে দিই, এখন বর্তমানে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে চুরি করছে। আপনি অনুভব করতে পারবেন না কিভাবে। আজকে বর্তমানে 100টা মহিলার মধ্যে, প্রেগনেন্ট মহিলা 100টার মধ্যে 98 জনের সিজার করে বাচ্চা হচ্ছে, পেট চিরে। ঠিক বললাম না ভুল বললাম? সেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, ডাক্তার আপনাকে উক্তি দিচ্ছে, যুক্তি দিচ্ছে, বাবা এটা তো আপনার মডেলিং এর যুগ, সায়েন্সের যুগ, সায়েন্স উন্নত হয়েছে। তো আগে বাচ্চা হতো, মানুষ মারা যেত, মারা যেতেন, তখন ডাক্তার ছিল না, দাই মারা বাচ্চাই করত। আমি অবাক লাগে, যদি মডেলিং এর যুগ হওয়ার কারণে, সায়েন্সের যুগ হওয়ার কারণে মেয়েদের সিজার করে বাচ্চা বার করতে হয়, আপনারা বলুন আমাদের সমাজে যে গরু, ছাগল, কুকুর, শুয়োর এরা যে আছে, এরা পুরনো যুগে আছে না? এরাও মডেলিং এ এসছে, কথা বলে না? তারাও কিন্তু আমাদের মতনই যুগে এসছে না, আসেনি? তারাও এই সায়েন্সের যুগে চলছে। সেই ডাক্তারকে জিজ্ঞেস করো, স্যার গায়ের সিজার করে বাচ্চা হচ্ছে না কেন, এখনো নর্মাল কেন? কথা বুঝতে পারেননি? ছাগলের নর্মেলে বাচ্চা হচ্ছে কি করে? 3টে, 2টো, শুয়োরের 9টা 10টা বাচ্চা হচ্ছে, বিনা সিজারে নর্মেলে বাচ্চা হচ্ছে। তার মানে ধোঁকা আপনাকে কোথাও দেওয়া হচ্ছে, ধোঁকা, প্রতারণা। যদি কোনো বাপের বেটা ডাক্তার থাকেন, আমার সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। এমনও পৃথিবীতে অনেক দেশ আছে যাদের দেশে 98টা নর্মেলে বাচ্চা হচ্ছে, 2টো সিজারে। সিজারটা কার? গলায় নারী লেপটিয়ে গেছে, বাচ্চা নর্মেলে বের হবে না, মায়ের জীবন নিয়ে টানাটানি আছে, শরীয়তে জায়েজ আছে। কিন্তু 98টা বিনা কারণে সিজার, 2টো কোনো রকম নর্মেলে হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের পজিশন। তারা সব সময় চেষ্টা করেছে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দাও, আর মুসলমানরা এই দলদলে, এই জালে ঢুকতেই চলে গেছে। আর এমন ঢুকেছে বেরুবার কোনো রাস্তা নাই। ইমানদারির সঙ্গে বলুন, সবাই জানি আমরা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। এটা জানার পরেও যদি আপনার এই থানায় সমীক্ষা করা হয় কতগুলো মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। এইটা না থাকার কারণে বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে আপনার দ্বারা পাপ করানোর, আপনার ঈমানকে ধ্বংস করার তারা সুযোগ পেয়েছে। আপনি বলুন, কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। সুদ খাওয়া কি হারাম না হালাল? জোরে বলুন, আমি কানে কালা। হারাম। আচ্ছা, মুসলিম সুদ খায় না খায় না? আপনাদের এখানের লোক খায় না মনে হয়? খায়। যাই হোক, যখন খায় আপনি বলুন, জানার পরে হারাম আল্লাহ স্পষ্ট করেছেন, এইটা জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরে, রাসূলের হাদিস জানার পরে যে ব্যক্তি সুদ খাচ্ছে সে নিজেকে মুসলমান কিভাবে দাবি করতে পারে?
সে তো রসুলের সঙ্গে সংগ্রাম করেছে, সে তো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। আপনি সকালবেলায় আমাকে গালি দিবেন চায়ের দোকানে, অসুবিধা নেই। যে ইয়াসিন একটা বাজে বক্তা, আলহামদুলিল্লাহ, তুমি বলেছো, এটাই আমার জন্য দোয়া। কিন্তু আল্লাহর কসম করে বলছি, তুমি মৌলবীকে গালি দিবে, মৌলবীর কলারটা টিপে ধরবে। কেন তুমি এই বক্তব্য দিলে? আল্লাহর কসম, তুমি কোরআনের আয়াত পাল্টাতে পারবে না, রসুলের হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন হবে না। আমার ভাই, দুঃখ বেদনা কোথায়? মুসলমানদের জন্য ওই জায়গায় আপনি হারাম জানার পরেও সেটা আপনি হালাল মনে করেছেন। এইটাই তো বেঈমান কাফেররা চেয়েছে, যে রসুল যেটা বলে গেছে, আল্লাহ যেটা এদের জন্য হালাল করেছে, এরা যেন এটা ইউজ না করে, হারামটা ব্যবহার করে। আপনি দেখুন, মদ স্পর্শ করা কি হারাম? মদ স্পর্শ করা যদি হারাম হয়, মুসলমান মদ খায় না খায় না? মুসলমান মদ বিক্রি করে না করে না? যদি বলেন করে না, আমি হাই রোডে কালিয়াচক থেকে শুরু করে ধুলিয়ান থেকে বহরমপুর পর্যন্ত দেখিয়ে দেবো কতগুলো মুসলিম হোটেল খুলে মদ বিক্রি করছে। অথচ আপনাকে দেখিয়ে দিই, আপনি যখন বহরমপুর থেকে আসবেন হাইওয়ের ওপরে 34 নম্বর ধরে পলসন্ডা পার করি, একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। পাঞ্জাবিদের ছেলে, দু ভাই বসে থাকে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, আমাকে খুব রেসপেক্ট করে, ভালোবাসে। আমি মাঝে মাঝে চা খাই দাঁড়িয়ে, ওখানে রুটি ফুটি খাই আমি মাঝে দাঁড়িয়ে। রাত্রে কখনো পেরিয়ে গেলে আমি ওখানে দাঁড়াই। মদ নিষিদ্ধ কার জন্য করেছে? সে দেখেছে আমি যে এরিয়ায় হোটেল করেছি এটা মুসলিম এরিয়া, মুসলিমরা আমার হোটেলে খাবে এবং ভদ্র লোকরা আসবে। তারা কতটা ভদ্র যে হোটেলে মদ বিক্রি করেনি, অথচ মুসলমান হারাম জানার পরেও হোটেল খুলেছে, হোটেলে মদ বিক্রি করছে, আর হারামখোর নিজেও খাচ্ছে। অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য স্পর্শ করা হারাম। এরপরে যে লোকটা মদ খাচ্ছে, আল্লাহর সঙ্গে সংগ্রাম করলো না? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোকটা মুসলমান কি করে থাকতে পারে? এই লোকটাকে আপনি ইমানদার কি করে বলছেন? কষ্টটা ওই জায়গায়। মসজিদে মদ খেয়ে ঢোকা যায় না, গাঁজা খেয়ে ঢোকা যায় না, কিন্তু আমাদের মসজিদে জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে সুদখোররা নামাজ পড়তে পায়। আমরা বললে খারাপ মৌলবি, ইমাম সাহেব বললে ইমামের চাকরি যাবে, ইমামকে তাড়িয়ে দিবেন। সুদের বয়ান করেছে, সুদখোররা তার পরের দিন থেকে ইমামের পেছনে লাগবে, ইমামকে কিভাবে মসজিদ থেকে তাড়াবে। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, নাম বলবো না, রেকর্ডিং হচ্ছে, বেচারা ইমামকে গিয়ে ধরবে তারা। ইমাম সাহেব আমাকে বলল, আমি জুম্মার দিনে খুতবা দিয়েছি সুদের ওপরে, রাত 12টার পরে আমার কাছে এসে মসজিদে আওয়াজ দিয়েছে, কি ব্যাপার? বলেছে মৌলী সাহেব দরকার আছে। গেট খুলেছে, কোনো দরকার হতে পারে। পাশে বসে 3-4 জন সুদখোর বলেছে, দ্বিতীয়বার কোনো জুম্মায় যদি এই বক্তব্য দাও, তোমাকে গুলি করে শুট করে দেবো, মার্ডার করে দেবো। এটা আমি কোনো বানানো গল্প বলিনি, সত্য ঘটনা ইমাম আমাকে শুনিয়েছেন দুঃখের সঙ্গে। আপনি ভেবে দেখুন কত বড় হুমকি। আজকে কিন্তু আমি বক্তব্য দিচ্ছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? চাকরি যাবার কোনো ভয় নাই। আমাকে যদি বলেন হুজুর সুদের বয়ান করবেন না, মদের বয়ান করবেন না, গাঁজার বয়ান করবেন না, আমি নামবো, গাড়ি রেডি আছে, পালিয়ে যাবো। তুমি বুঝে নাও, যেখানে আসবো পরে এই কথাটাই বলবো, হারামটাকে হারামই বলবো। তুমি আমাকে দাওয়াত দিও না, আমি আমার মাদ্রাসায় বসে ক্লাস করব, হালালের খাবার খাবো, আর মানুষকে হকটাই বলবো। আমার মাদ্রাসায় গিয়ে খুঁজলেন, আমি জীবনে মাদ্রাসায় 1 কাপ চা খাই না, মাদ্রাসায় খানা খাই না, বাড়িতে খাই, মাদ্রাসার ক্লাস করি। তার কারণ একটাই, আমাদের সমাজ মাদ্রাসার মৌলী সাহেব আর তালবিলিম দিকেও বক্সায়নি, এদিকেও হারাম খাওয়াচ্ছে হালাল মনে করে। মাদ্রাসায় গিয়ে আমি একদিন ক্লাস করছি, গেটে ঢুকি আমার রুম, তো একজন এসে বসলো, হুজুর সাহেব কথা ছিল, বলো কি আছে? ছেলেদিকে খাওয়াবো। তো আমার বোর্ডিং ম্যান যিনি আছেন, মাস্টার সাহেব, মুড়ারোয়ে বাড়ি,
বললাম মাস্টার সাহেব আপনি ফদ্দ করে দেন, কি কি লাগবে, বিরিয়ানি খাওয়াবে ছেলেদিকে। আমি ফদ্দ করছে মাস্টার, সে আমার পাশে বসে আছে। আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করব। বলুন। বলে কোন খুশিতে তুমি খাওয়াচ্ছ? কিছু একটা তো হবে, মানুষ বাড়ি করলে খাওয়াই, ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে খেয়েছে, ছেলের বিয়ে আছে খাওয়াবে, কোন খুশিতে খাওয়াচ্ছ? বলে হুজুর কেউ কি বলবেন না আমার লটারিতে 4 লাখ পড়েছে তাই খাওয়াচ্ছে। তোবা তোবা তোবা। আর আমাদের দোয়া কবুল হয়? আমাদেরকে বলছে লটারির পয়সায় বিরিয়ানি খা। লটারি হারাম না হালাল? হারাম। আমি তাকে বললাম ভাই তুমি হারাম পয়সা মাদ্রাসার তালবিলিমকে খাওয়াতে এসছো? সে আমাকে উত্তর করেছে তোমরা যদি না লাও অন্য মাদ্রাসা আছে সেইখানে দেবো। আমরা তারা খাবে সেইখানে দিয়ে দাও, তাদের জন্য চলবে, আমাদের মাদ্রাসায় দিও না। ইলম শেষ হয়ে যাবে, মানুষ হারাম টাকাকে হালাল মনে করে মাদ্রাসার মসজিদে দান করবে, তখন আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক বাকি আছে যারা আমার কচি কাঁচা আছে। আজকে তো স্টেজে মৌলবি দেখতে পাচ্ছেন, এমন একটা যুগ আপনার সামনে আসবে তাদের ইলম থাকবে না, মাদ্রাসার মুখ দেখবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, আপনার মুআন্নাস মুজাক্কারের জ্ঞান নেই, স্টেজে এসে আপনাকে কোরআন হাদিস শোনাবে আর কোরআন হাদিসকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের খোরাক। এইটাই হবে। আমি 3 মাস আগে হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বরে জলসা করতে গেছি। আমি কামরায় ঘুমাচ্ছি, আমার টাইম হলো, উজু করে যাচ্ছি, তখন একটা অল্প বয়সী ছেলে, একদম কম, 24 পরগনা থেকে এসছে, এই দাড়ি গজিয়েছে, বক্তব্য দিচ্ছে কানে হাত দিয়ে, মানুষকে গুমরাহ করার বক্তব্য দিচ্ছে, ইসলাম বিরোধী আর কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিচ্ছে। আমি গিয়ে স্টেজে যখন তাকে ধরলাম, যদিও সেই দিনে ভাগ্য ভালো কোনো রেকর্ডিংওয়ালা ছিল না, একদম গ্রাম্য অঞ্চল, আমি মনে করেছিলাম থাকলে ভালো হতো। তো তার বক্তব্য কি? কোরআন বিরোধী হাদিস বিরোধী বক্তব্য কি আছে? সে মানুষকে কানে হাত দিয়ে, আর আমাদের দেশের একটা রোগ আছে, কোনো বক্তা যদি কানে হাত দিয়ে সুর করে 3 কিলোমিটার টেনে বক্তব্য দেয়, এরা বলে দারুণ বক্তা বে, আর মেয়েরা বলে কি সুর লো, মারাত্মক গলা, বুঝলি কি লো? বুঝে নাই কিচ্ছু, যা বুঝে করবে, সমাজ শেষ। কানে হাত দিয়ে বলছে বাবাজিরাম, আমার মায়েরা বোনেরা, বাবাজিরা, বাবা ধনেরা। সে বক্তব্য রাখছে কার? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি বর্ণনা করছে, যেটা ফুল মিথ্যা এবং বানাওয়াট কথা। কি বলছে? অনেক জনার মনে মনে হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমি 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি স্কিপ বার করতে পারেন যে আমি ইনাদের বিরুদ্ধে বলেছি, আমি জীবনে আর জলসা করব না, কিন্তু যারা মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আমি। কি বয়ান হচ্ছে? বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত নিয়েছে বাবা। আজকে যেমন আমাকে বললাম রুটি খাবো, দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছে বক্তা দিকে, দেশি মুরগি। তো আমি খেলাম, 1 পিস 2 পিস খেলাম। কি বক্তব্য শুনেলেন বাবাজিরা? বড় পীর দেশি মুরগি খাচ্ছেন আর হাড্ডিগুলো এক জায়গায় আলাদা করে রাখছেন বাবাজি। একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি দেশি মুরগির মাংস খাচ্ছেন কিন্তু হাড্ডিগুলো আলাদা করে রাখছেন কেন বাবা? তখন তিনি বলছেন, হে মানুষ, যুগের মানুষ শুনে নাও, আমি বড় পীর এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম স্টেজে গিয়ে, ভাই এটা পেলে কোথায়? বলে হুজুর মোবাইলে দেখেছি। আমি তুই মোবাইলে পাস করা মৌলবি, মাদ্রাসায় পড়া মাল লয়। এ মোবাইলে পাস করেছে মৌলবি। তাকে আমি বললাম, ভাই কোথায় মৌলবি পড়েছে? হুজুর 2 বছর পড়ে এলাম মাদ্রাসায়। বললো ওই জন্য, তাহলে ঠিক আছে, তোর দোষ নাই, দোষটা এদের কমিটিওয়ালাদের যারা দাও দিয়েছে। আমি তাদেরকে বললাম, আপনাদেরকেও বলে যাই, ইমানদারির সঙ্গে বলুন,
অনেকজন সেখানে বললে যে স্টেজে বলাটা ঠিক হয়নি, আপনাকে আলাদা বলতে হতো। আমি বললাম গোটা কমকে গুমরাহ করছে। স্টেজে বসে আমি যদি তার ভুলটা না ভাঙিয়ে দিই, এই লোকগুলো এটাই আকীদার বিশ্বাস নিয়ে বাড়ি যাবে আর সবারই ঈমান ধ্বংস হবে। বড় কষ্ট লাগে ভেবে দেখুন, এখানে যতগুলো স্টেজে আলেম বসে আছেন মৌলবি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম গোটা কালিয়াচকের আলেম দিকে, কেউ যদি একটা হাদিস জয়ীফ হাদিস দেখাতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। সেই দুম্বাটা খাওয়ার পরে, মাংস খাওয়ার পরে দুম্বাটাকে নবীজি জীবিত করেছেন। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজির জন্য একটা হাদিস এলো না যে নবীজি মুরগিটাকে, আপনার বকরিটাকে খাওয়ার পরে বকরিকে জীবিত করেছেন, দুম্বার মাংস খাওয়ার পরে দুম্বাকে জীবিত করেছেন, উটের মাংস খাওয়ার পরে উটকে জীবিত করেছেন। কি আছে সাপ? আমার ভাই বসে যান, ভাই যারা পেছনে আছে তারা মারবে, আপনারা এদিকে তাকান। আমার ভাই, বড় দুঃখের সঙ্গে বলছি যে ইসলামটাকে ইসলাম মনে করুন, দিনটাকে দিন মনে করুন। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে আপনারা দ্বীনি শিক্ষা অর্জন করুন। ভাই বসে যান, ভাই ভাই পেছনে যারা আছে তারা সাপটাকে তাড়াবে, মেরে দিবে। যাই হোক, দেখুন যদি মারা যায় মেরে দেন, না হলে তাড়িয়ে দেন, পালিয়ে গেলে ঠিক আছে। হ্যাঁ আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাইকে সবাই দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। বাংলা হাদিস বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। বড় বড় আলেমের লেখা দামি বই আছে না নাই? বই আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী বছর জলসার সিজনে আপনাদের কাছে একটা উপহার দেব, বই শয়তানের রহস্য। এই বই ইনশাআল্লাহ লেখা কমপ্লিট হয়েছে, ছাপিনি। যাই হোক, এই বড় বড় আলেমদের লেখা বই আপনারা পড়ুন। আপনি কোরআনের মানে কোরআন বাড়িতে রাখুন। এইটা যখন চর্চা করবেন, হাদিসের চর্চা করবেন, ইলমের চর্চা করবেন, কোনো আপনাকে বদ্দিন লোক ধোঁকা দিতে পারবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোনো কাফের আপনাকে ধোঁকা দিতে পারবে না। কোনো কাফের আপনাকে হারামটাকে হালাল বলে পেরিয়ে যেতে পারবে না। দেখুন, দ্বীনি শিক্ষা না থাকলে কত বড় বিপদ হয়। আমার এলাকায় একটা বড় কোম্পানি আছে, ফ্যাক্টরি। আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে। কোন রোডের ওপরে বললাম? দিল্লি রোড। কলকাতা টু দিল্লি রোডের ওপরেই আমার বাড়ি। এই মোরগ্রাম থেকে যে রোডটা সিউড়ি হয়ে চলে যাচ্ছে, একবারই দার্জিলিং বলে উঠছে, পানাগড় থেকে বর্ধমানের দিকে 17 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমার বাড়ি। 4500 বসতির গ্রাম, একটাই সমাজ, একটাই মসজিদ। আল্লাহর কৃপা, এত মিল মহব্বত আমাদের। তো ওই এলাকায় এই পানাগড়ের আশেপাশে একটা কোম্পানি হয়েছে, শালিমার কোম্পানি। পাঞ্জাবিদের হবে জানি না, অমুসলিম। সেখানে মুরগিগুলো জবাই হয়, পোলট্রি মুরগি জবাই হয়ে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। কোনগুলো? শুধু রান আর থান, লেগ পিসটা, ডেনা কাটিটাই দুটো, বুকের যে অংশ, এই মালটা সেটে একদিকে পড়ে যাচ্ছে। এইটা কম দামে কিছু লোক কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করছে। আমার নজরে পড়লো, আমি বললাম এই মালটা বিক্রি করা যাবে না, মুসলমানদের খাওয়া যাবে না। তো আমাকে বলল এটা জবাই হয়। আমি বললাম তাহলে আমি দেখব। বলে ঠিক আছে। দেখুন, ইসলাম আপনাকে এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা মনে করি গেটআপের প্রয়োজন নাই, গেটআপের প্রয়োজন খুবই। এই দাড়িটা ইসলামের গেটআপ। দাড়ি, টুপি, এই যে পাঞ্জাবি দেখছেন, এটা ইসলামের গেটআপ। যদি বলেন পাঞ্জাবি না পড়ে কি নামাজ হবে না? নামাজ হয়ে যাবে, কিন্তু কোনো কোনো সময় নামাজ আবার হারাম হয়ে যাবে তার। যদি বলেন কি করে, তার দলিল দেব। আমি যখন গেলাম, আমাকে কিন্তু অফিসে নিয়ে গেল, ভেতরে ঢুকতে দেয়নি।
কেন? বলে স্যার ভেতরে যেতে গেলে আমাদের ড্রেস পরে যেতে হবে, পোশাক পরে, তা না হলে যে মুরগিগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে। সাদা পোশাক, পোল্ট্রি মুরগির গায়ের রঙের পোশাক, তারা যেন চিনতে না পারে এটা পরিবেশ, যে ওই পরিবেশে গেলে আপনাকে আমাদের পোশাকটাই পরে যেতে হবে, নাহলে ভেতরে ঢুকতে দিবে না। আমি পরে গেলাম, ভেতরে দুজন টুপিওয়ালা মৌলবি দাঁড়িয়ে আছে, কিন্তু মৌলবিটা কি মৌলবি? কাঠ মৌলবি। কাঠ মৌলবি জানেন তো, মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করেনি। কি হচ্ছে, এইরকম তার টাঙানো আছে, অতি চেন আছে, চেনে মুরগিগুলো ঝুলে আছে। মুরগিগুলো যখন আসছে 1 নম্বরে কারেন্টের শর্ট দেওয়া হচ্ছে, মুরগি জব্দ। 2 নম্বরে বেলেটে কাটা যাচ্ছে। 3 নম্বরে মেশিনে গিয়ে পড়ছে, যখন তার চামড়াটা ছিলে একদিকে চলে যাচ্ছে, তারপরে মাংসটা 3 টুকরো হচ্ছে। আমার ভাই, আমি ওই মৌলবিদিকে জিজ্ঞেস করলাম, এই যে কারেন্টের শর্ট খেলো, আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে যে মুরগিগুলো কারেন্টের শর্ট খাচ্ছে সবাই বেঁচে আছে? আচ্ছা, মানুষ যখন কারেন্টের শর্ট খায়, কেউ বেঁচে যায়, কেউ মরে যায়, মরে না? মরে না, মরে যায়, যাকে ঝটকাটা বেশি লাগবে। আর পোল্ট্রি মুরগি বড় দুর্বল, কারেন্টের শর্ট খেলে মরে যাবার সম্ভাবনা আছে। আমি বললাম, তোমরা মৌলী সাহেব? বলে হ্যাঁ। কোথা থেকে পাস করেছো? তাদের মুখের আর কোনো ভাষা নেই। আমি বললাম, তোমাদের সার্টিফিকেট দেখি। তারা অফিসে যেটা জমা দিয়েছে, আমি নাম করব না, একটা মাদ্রাসার প্যাড, সেই প্যাডেতে সেক্রেটারি সই করেছে, হেড মোল্লা সই করে দিয়ে দিয়েছে। কোম্পানিতে 22,000 টাকা বেতন পাচ্ছে, তারা খালি দাঁড়িয়ে দেখবে কোনটা কাটছে কোনটা কাটেনি। আমি বললাম, এতগুলো মানুষ পৃথিবীর মাংসটা খাবে, আরব, দুবাই, কাতার, কুয়েতে যাবে, আর তারা খাবে। এবং তারা যদি মরা মাংসটা খায়, আল্লাহর কসম তোমাদের দুজনাকে কলার ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা বিনা সার্টিফিকেটে, তোমাদের কাছে মৌলবীর সার্টিফিকেট নেই, মাদ্রাসাওয়ালা যারা দিয়েছে, এই মাদ্রাসার হেড মোল্লা, সেক্রেটারি কিয়ামতের দিনে জাহান্নামের উত্তরাধিকারী হবে। কি করে দিলে? তারা মৌলবি পাস করেনি, তারা কি কাজ করবে আগে জেনে নাও। যে তুমি এই কাজটা করবে, তাহলে তোমাকে মৌলবি হওয়া জরুরি, আগে ফতোয়া লাও। মার্কেটে বন্ধ হয়ে গেল মুরগির মাংস বিক্রি করা। আমি বললাম, এটা চলবে না, মার্কেটে যেতে পাবে না। সেই মাংস অন্য রাজ্যে বিক্রি করছে, রাতের বেলায় ডিপে ভরে বিহারে, ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে তারা বিক্রি করছে অল্প পয়সায়। সেটা কিনছে কারা? রেস্টুরেন্টওয়ালারা কিনছে। যে রেস্টুরেন্টে গিয়ে আপনি খাচ্ছেন চিকেন চিল্লি, যে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন আপনি চিকেন পকোড়া, তারা ওই মাংসটা কিনে মানুষকে হালাল বলে খাওয়াচ্ছে। আপনি অনুভব করতে পারবেন না তারা কিভাবে আপনার ঈমানকে ধ্বংস করছে। চলুন, পরিবেশ এই জন্য বললাম। আচ্ছা, এই পাঞ্জাবি পরে কেউ যদি নামাজ পড়তে যায়, আচ্ছা, তার পাছা বেরোবার কোনো ভয় থাকবে? কথা বলেন, থাকবে না। কোম্পানি এমন এমন ডিজাইনের প্যান্ট বার করেছে, বেশিরভাগ মহিলাদের সালোয়ার ইসলাম বিরোধী, রসুলের আদর্শের বিরুদ্ধে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষ টাকনুর ওপরে কাপড় পরবে। কোথায় বললাম? টাকনুর ওপরে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? যে যুবকরা প্যান্ট পরছে তারা জানে টাকনুর নিচে না ওপরে। এ কথা বলে না? টাকনুর নিচে হারাম। ওই অংশগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আর কিছু কিছু ছেলে আছে, তারা মনে করছে খালি নামাজের টাকনুর ওপরে করতে হবে, দিয়ে মাল গুটিলিয়ে খালি নামাজটা পড়ে নিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? গুটিয়ে খালি নামাজ পড়ছে, নামাজের পরে আবার খুলে দিচ্ছে। যদি বলেন কেন? দুটো কারণ। টাকনুর নিচে পুরুষ কাপড় পরলে তার মনের মধ্যে অহংকার আসবে। 2 নম্বর, সে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে ওই টাকনুর নিচে কাপড় পরে, আপনি কালিয়াচক বাজারে হাঁটছেন, কুকুরের মুদ লাগবে, না হলে কুকুরের গু লাগবে, তা না হলে কোনো নাজাসাত লাগবে, আপনি বুঝতেই পারবেন না। আর ওইটার দ্বারা আপনি মসজিদে ঢুকে নামাজ আদায় করবেন। মারাত্মক কারণ হচ্ছে অহংকার। যারা অহংকারী হবে, হাদিসে আছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলের হাদিস।
আপনার দিলেতে অহংকার আসবে, আমাকে যা লাগছে না, এই যে অহংকারটা। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, আমি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি সকালবেলায় 6:30 বোর্ডিং পাস করাচ্ছি, 8:30 ফ্লাইট আছে। ঢুকলাম বোর্ডিং পাস করাতে, আমার সামনে লাইন, লম্বা লাইন আছে 100 জনের। আমার সামনে যে ঝেলটা আছে বিহারি মুসলমান হবে, তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে এটা খুলে পড়ে যেতে পারে। আমি দেখলাম আল্লাহ, খুলে গেলে সব গোলমাল হয়ে যাবে। আমি পেছনে আছি, আমি তাকে বললাম ভাই थोड़ा ऊपर कर लीजिए, पैंट नीचे गिर जाएगी। से আমাকে উত্তর দিলে हजरत ये डिजाइन है। মানে সালা ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। এমন প্যান্ট বেরিয়েছে মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু ডিজাইনটাই ওটা। এরপর ভেবে দেখুন, এই ছেলেটা যদি ওই প্যান্ট পরে নামাজ পড়ে কোনো মসজিদে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে। নামাজ শেষ, 1 মিনিটে শেষ নামাজ, সময় লাগবে না। ইসলামে ওই জন্য গেট আপের দাম লাখ টাকা। আপনি মসজিদে যাচ্ছেন, একটু এমন জামা পরেন যেটার দ্বারা আপনার পাছানা বেরিয়ে যায়, যেটার দ্বারা আপনার শরীরের হারাম অংশ বেরিয়ে না যায়, আপনি বাকি সব ঠিক আছে। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিস। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরবে, আল্লাহ তাআলা ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালাবেন। আমার ভাই ভেবে দেখুন, বেঈমান কাফেররা চক্রান্ত করলো। এখন যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে, সব মেয়েরা এইখানে সালোয়ার পরছে। ঠিক বললাম না ভুল বললাম? এই জায়গায় আর কিছু কিছু মেয়ে আছে পায়েতে আবার কালো সুতো বাঁধছে। কার কি ব্যাপার? বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধলো আর মরবি না। কত বড় দুঃখ! এর থেকে বড় শিরক আর কিছু আছে? পায়ে দড়ি বেঁধেছে স্টাইল করে, আর লোকে জিজ্ঞেস করলে বলছে এটা আমার মা বলেছে, আমার দাদি বলেছে, লজল লাগবে না। তো দাদি কবরে গেলে তো দাদি বুঝতে পারবে কি পাপ করেছে। মারাত্মক শিরক। সুতোর উপরে বিশ্বাস, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস নেই। মহিলাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা টাকনুর নিচে কাপড় পরবে যদি কিয়ামতের দিনে জান্নাতের উত্তর অধিকারী হতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বিকৃত করা হচ্ছে, বেঈমান কাফেররা করছে, যাতে মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। আজকে তা না হলে মুসলমানের কাছে মদ হারাল হতে পারে, মুসলমানের কাছে গাঁজা হারাল হতে পারে, মুসলমানের কাছে আপনার সুদ হালাল হতে পারে? কখনো নয়। আর রাসূল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার নবী, মুমিন ব্যক্তিরা, মুসলমানরা যেদিনে ইসলাম থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে, দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরবে, আমি জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা লুব। ওই জন্য আমার জলসায় আছে, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। যারা নামাজ পড়েন, আপনি বলুন নামাজ পড়া কি ফরজ না? ফরজ নয়, 5 ওয়াক্তের নামাজ ফরজ। এইটা জানার পরে আমি চ্যালেঞ্জ দিলাম, গোটা মালদা ডিস্ট্রিক্টে 100টা মুসলমানের মধ্যে সমীক্ষা করলে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? এই ফরজ জানার পরে যারা বেনামাজি, রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম থাকতে পারে না। আপনি এটা জানার পরেও আপনি নামাজ পড়েন না। হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার ভাই, সবাই হাত তুলে বলুন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে বড় কষ্ট লাগে, এই জালসার স্টেজগুলো মজাক হয়ে গেছে। আজকে সমাজ মারামারি করছে। স্টেজে বসে আপনি দেখতে পাবেন বহু বক্তাকে নিজের তারিফ, নিজের পীরের তারিফ, নিজের মৌলবীর তারিফ, নিজের বাপের তারিফ, নিজের ভাইয়ের তারিফ। ঝগড়া কি নিয়ে? যেগুলো ইসলামে কোনো গুরুত্ব নাই। ঝগড়া হচ্ছে শবে বরাত নিয়ে, ঝগড়া হচ্ছে 12 রবিউল আউয়াল নিয়ে, ঝগড়া হচ্ছে মুহররম নিয়ে, ঝগড়া হচ্ছে কিয়াম নিয়ে, ঝগড়া হচ্ছে মুসলমানের খানা নিয়ে, ঝগড়া হচ্ছে আপনার বিয়ের খানা নিয়ে। কিন্তু ঝগড়া কেউ করে না নামাজ তোমরা কেন পড়ো না। ঝগড়া কেউ করে না রমজানে 30টা রোজা ফরজ, এইটা নিয়ে মারামারি নাই। আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, হয় না? হয় না? শবে বরাতে কেউ রোজা রাখে, কেউ রাখে না। কিন্তু শুনেলেন, কেউ যদি বলে শবে বরাতে রোজা না রাখলে গুনাহ হবে,
এই কথাটাই বেদাত, বড় কষ্ট লাগে। এরপর এইটা নিয়ে মারামারি করছেন নফল ইবাদত নিয়ে, কিন্তু ফরজ রোজা নিয়ে কারো মারামারি নাই। হাইরে মৌলবি, তুমি বলতে পারলে না রমজানে 30টা রোজা না রাখলে, কেউ যদি বিনা কারণে বিনা ওজরে যদি একটা রোজা ছেড়ে দেয়, সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না। আপনার জানা নেই মসজিদের সামনে বসে নামাজ কাজা করছে, এই লোকটাকে আপনি মুমিন ভাবেন, এই লোকটাকে মুসলমান ভাবেন, যে মসজিদের সামনে চায়ের দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারছে অথচ নামাজ পড়ে না, অথচ সে বলে আমার সময় নেই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1 5 ওয়াক্তের নামাজি, নাম্বার 2 শুধু জুম্মার নামাজি, নাম্বার 3 শুধুমাত্র ঈদ আর বকরা ঈদের নামাজি। ঠিক বললাম না ভুল বললাম? আমি যেখানে নামাজ পড়াই বর্ধমানে 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে, অনেক বড় জামাত। তো আমি নামাজে দাঁড়াবো, একজন এলো, কি ব্যাপার? বলছে হুজুর কথা ছিল। বলো। বলছে হুজুর নিয়তটা একটু বলে দেন তো। আমি বললাম সানাটা শোনা? জানি না। আত্মাহাতু? জি জানি না। দরুদ শরীফ? আমি বললাম তুই গিয়ে দাঁড়া, যেভাবে মাথা ঠুকবো ঠুকে দিবি, তোর নামাজ এমনি হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? এ মূর্খ জানেই না নিয়ত তো মনে। আমি ঈদের নামাজ পড়ছি, নিয়ত হলো না? হলো না?